মা বাবার এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য এত মহব্বত ভালোবাসা দিয়েছেন। বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য এত মায়া মহব্বত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বারবার ডাক দিয়া বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা জানা দিলেন, এরে আমার বান্দা বান্দি, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবাকে কষ্ট দিয়া কথা বলিও না, মা বাবার সঙ্গে কোনো সময় বেয়াদবি করিও না, মা বাবাকে কষ্ট দিও না রে সন্তান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মার অন্তর যদি সন্তানের জন্য যদি কষ্ট পায়, সন্তানের জন্য যদি মা কষ্ট পায়, ওই সন্তান দুনিয়াতেও কষ্টে থাকবে, পরকালেও ওই সন্তান কষ্টের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এতিম করেছেন। এজন্য আল্লাহর নবী এতিমের মর্যাদা বুঝে, এতিমের সম্মান বুঝে। নবীও একজন এতিম সন্তান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের আগেই তার বাবা অন্ধকার কবরে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এজন্য এতিমের কষ্ট আমার নবী খুব ভালো করে বুঝে। একটি ছোট্ট সন্তান বসে বসে কান্না করতেছে, এতিম সন্তান কান্না করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সন্তানের কাছে গেল। যাওয়ার পরে বললেন, ও সন্তান, তুমি কেন কান্না করতেছো? বসিয়া বলো। এতিম সন্তান এইবার বলে, ও রহমতের নবী, আমি কেনই বা কান্না করব না? একটু তাকায়া দেখিন, একই সঙ্গে খেলাধুলা করলাম, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি খেলাধুলা করলাম। যখন সন্ধ্যা লেগে গেল, তাদের বাবা এসে তাদেরকে নিয়ে গেল বাড়িতে কত আদর করিয়া। শরীরের মধ্যে যেগুলি ময়লা ভরেছে, ময়লা লেগেছে, এই ময়লাগুলি পরিষ্কার করিয়া সন্তানকে বুকের সঙ্গে জড়াইয়া বাবা তাদের সন্তানদেরকে নিয়ে গেল। কিন্তু আমার তো বাবা নাই, আমি তো বড় অসহায় এতিম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এতিম সন্তানকে এইবার কোলে উঠায়া নিলেন, বুকের সঙ্গে জড়াইয়া বলে, বাবা তুমি কান্না করিও না, তুমি যেমন একজন এতিম, আমি নবীও হলাম একজন এতিম নবী। ও বাবা তুমি কান্না করিও না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই এতিম সন্তানের চোখের পানি নিজের কাপড় দিয়া মুছে দিলেন। তারপরে কোলে উঠায় নিলেন এতিম সন্তানকে। কোলে নেওয়ার পরে এবার আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমি নবী হলাম এতিম, আমি নবী এতিমদেরকে বড় মায়া করি, দয়া করি, মহব্বত করি। আয়েশা, ও আয়েশা, এই যে একটি এতিম সন্তানকে আমি নবী নিয়ে আসছি, ও আয়েশা তুমি আর দেরি করবা না, এই সন্তানটাকে সুন্দর করিয়া গোসল করিয়ে দাও, নতুন নতুন পোশাক পরিয়ে দাও, কারণ এই সন্তান আরো যেগুলি সন্তানের সঙ্গে খেলাধুলা করতেছিল সকলের বাবা আছে। সন্ধ্যা যখন লেগে গেল, সবার বাবা আসিয়া সকলকে নিয়ে গেল। কিন্তু আমি দেখলাম এই এতিম সন্তান কান্না করতেছে, রাস্তায় বসিয়া বসিয়া কান্না করে আর বলতেছেন, আমার তো বাবা নাই, এই সন্ধ্যার সময় আমাকে কে নিয়ে যাবে বাড়িতে? মনে করলাম, রে আয়েশা, এই সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে যাই।
ও আয়েশা, এই সন্তানটাকে গোসল করিয়া দাও, নতুন কাপড় পরিয়া দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার এই এতিম সন্তানটাকে এইবার সুন্দর করিয়া গোসল করাইলেন। গোসল করানোর পরে নতুন কাপড় পরাইলেন। পরানোর পরে এইবার আয়েশা নবীজির কাছে নিয়ে গেলেন এই সন্তানকে। নবীজি এইবার এই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, বাবা তুমি এতিম হয়েছো, কিন্তু এতিমের দাম কত জানো? আল্লাহর কাছে এতিমের দাম কত তুমি কি জানো? ও বাবা, তোমার মাথায় যদি আমি হাত দেই, হাত দিয়ে যদি আমি দোয়া করে দেই, তোমার মাথার মধ্যে যতগুলি চুল রয়েছে এই চুল সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে এবং গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ এতিমদেরকে মহব্বত করার কথা বলতেছেন নবী। আজকে আমরা এতিমদেরকে মহব্বত করতে চাই না, তাদেরকে ভালোবাসতে চাই না, অথচ নবীজি বারবার বলতেছেন এতিমদেরকে মহব্বত করো, ভালোবাসো। এরে নবীর উম্মতেরও দল, যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, ও যুবক একটু চিন্তা করো, চোখটা বন্ধ করিয়া। ওই মা বাবার জন্য তুমি এত দূর আসতে পেরেছো, ওই মা বাবার পরিশ্রমের কারণে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, ওই মা বাবার পরিশ্রমের কারণে তুমি ডক্টর হয়েছো, ওই মা বাবার পরিশ্রমের কারণে তুমি উকিল হয়েছো, ব্যারিস্টার হয়েছো, কত কিছুই না তুমি হয়েছো, একমাত্র মা বাবা তোমার খেদমত করেছে বলে। আজকে মা বাবা দুর্বল হয়ে গেছে, কিন্তু মা বাবার খেদমত তুমি করতে চাও না। অথচ আল্লাহ তাআলা বলেন মা বাবার খেদমত করবে যারা দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, পরকালেও তারা শান্তিতে থাকবে। যারা দুনিয়ার বুকে মা বাবার খেদমত করবে, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শান্তি দান করবে, পরকালে আরো বেশি শান্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির বাবা জন্মের আগে ইন্তেকাল করলো, নবীজি এতিম। যখন দেখতেছে ছোট ছোট সন্তানেরা খেলাধুলা করতেছে, নবীজি তখন ছোট মানুষ, নবীজির সমবয়সী তখন যারা ছিল তারা খেলাধুলা করতেছে, ছোট ছোট মানুষ। খেলাধুলা শেষ হওয়ার পরে নবীজি চুপচাপ করিয়া বসে আছি। বাবার কথা তার মনে পড়ে গেছে, নবীজির বাবার কথা মনে পড়েছে, নবীজির বাবার কথা মনে পড়েছে। একজন ব্যক্তি এসে বলে, ও মুহাম্মদ তুমি কেন কান্না করো, কি টেনশন করো, কি চিন্তা করো মুহাম্মদ, তুমি আমাকে বলো। আল্লাহর রসুল জানায়া দিলেন আমি টেনশন করি, একমাত্র আমার পিতার টেনশন আমি করি। আমার বাবা যদি আজকে জীবিত থাকতো, আমার বাবা আমাকে কোলে উঠায় নিত, আমার বাবা আমাকে কত মহব্বত করতো, ভালোবাসতো, আমার বাবা আমাকে কত দয়া করতো, কত মহব্বত করতো, কত চুমু খাইতো। আজকে আমার সঙ্গে খেলাধুলা করতেছে কত সন্তান তাদের বাবাকে পেয়েছে, কিন্তু আমি নবী তো আমার বাবাকে পাই নাই। এজন্য আমি নবীর অন্তরের মধ্যে বড় কষ্ট। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এবার আম্মা জান মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা আমেনার কাছে গিয়া বলতিছে, মা আমার বাবা জন্মের আগে অন্ধকার কবরে চলে গেছে, বাবাকে আমি দেখতে পারি নাই, তবে মা আমার বাবার কবরটা জিয়ারত করা আমার মনে চাইতেছে, কবরের পাশে গিয়া দোয়া করতে আমার মনে চাই। ও মা তুমি আমাকে
বাবার কবরের পাশে নিয়ে চলো, বাবার কবরের পাশে গিয়া আমি নবী একটু দোয়া করব। এরে নবীর উম্মতের দল, ছোট্ট নবী, মায়ার নবীর বয়স তখন অল্প, অল্প বয়সেই বাবার কবরের পাশে যাওয়ার ইচ্ছা করেছে। মা আমেনা এবার আল্লাহ রসুলকে উটের পিঠে করিয়া নিয়ে গেল বাবার কবরে, রসুলের বাবার কবরে নিয়ে গেল। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দোয়া করা যখন শেষ হয়ে গেল, প্রতিমধ্যেই মা আমেনা বলতিছে, ও মুহাম্মদ, তুমি তো ছোট্ট মানুষ, তোমার বাবা যেমন অন্ধকার কবরে চলে গেছে, আমি আমেনাও তো আর বাঁচবো না রে বাবা। তবে আমি আর টেনশন করি না, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে নিজ কুদরতি ভাবে। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে তোমাকে হেফাজত করবে। বাবার কবরে দোয়া করতে গিয়া ওখানে মাও মারা গেল আল্লাহ রসুলের। ওরে আল্লাহর বান্দা, বাবাও চলে গেল, মাও চলে গেল, এমন কষ্ট। আল্লাহ রসুল এত কষ্ট পেয়েছে, এদিকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে আমার নবী, এতিম নবী দিনের কথা বলা যখন শুরু করেছে, কাফের বেঈমানেরা পাথর নিয়া নবীকে বড় আঘাত করিয়া কষ্ট দিয়েছে, নবীকে রক্তাক্ত করেছে। মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরকম বড় বড় কাফের মুশরিকেরা আমার নবীকে কষ্ট দিল। আমার নবী মনে করেছে, যেহেতু আমি মক্কার জমিনে দাওয়াত দিতেছি, মক্কার মানুষেরা আমার কথা শুনতেছে না, একটু যদি আমি তায়েফে যাই, তায়েফের লোকেরা আমার কথা মনে হয় তারা শুনবে। কিন্তু তায়েফের লোকেরা নবীজির কথা শোনা তো দূরের কথা, আল্লাহ রসুলকে আরো আঘাত করা শুরু করেছে। এতিম নবীর উপর আরো আঘাত, এতিম নবীকে আরো কষ্ট দেওয়া শুরু করেছে। এজন্য আল্লাহর নবী বারবার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, এতিমদেরকে কখনো কষ্ট দিবা না, এতিমদেরকে কখনো অবহেলা করবা না। যারা দুনিয়াতে এতিমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদেরকে মহব্বত করিয়া জান্নাত দান করবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মতবুদে ফখরুল আউয়ালিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এরে আল্লাহর বান্দা, এতিম আল্লাহ তাআলা নবীকে করেছেন। এজন্য বাবা যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি দোয়া পাঠ করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, বান্দা, মায়ের কবরটা, বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান আমি আল্লাহ বানায় দিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি মাফ পেতে চাও, মা বাবার খেদমত করো। যেমন খেদমত করেছিল বাইজিদ বুস্তামি, ছোট্ট বাইজিদ মায়ের খেদমত করার কারণে এই বাইজিদ বুস্তামি এত দামি হয়ে গেল। আজও পর্যন্ত বেঈমান মুশরিকেরাও বাইজিদ বুস্তামির নামটা স্মরণ করে। কেন? একমাত্র মায়ের খেদমত করার কারণে। সুবহান। আজকে আমরা মায়ের খেদমত করি না। মা যখন বৃদ্ধা হয়ে গেল, বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, মা বাবার খবর নেওয়া বন্ধ করে দিলাম।
অথচ তুমি যখন ছোট ছিলা মা বাবা তোমাকে কত কষ্ট করিয়া লালন পালন করলো, একবারও বিরক্ত হইল না। কতবার তুমি তোমার মা বাবাকে বিরক্ত করেছো, মাকে কষ্ট দিয়েছো, তারপরেও মা তোমাকে কষ্ট পেতে দেয় নাই। তারপরেও তোমার মা তোমার উপর রাগ করে নাই, বরং তোমাকে মহব্বত করিয়া ওই মা তোমাকে বুকে জড়ায়া ধরেছে। আজকে ওই মা বাবাকে কত যুবক কষ্ট দিতেছে। যুবক, তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, কোরআন শিখতেছো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে এই মা বাবার বরদোয়া তোমার অন্তরে লেগে যাবে। বরদোয়া লেগে যাওয়ার কারণে তুমি কখনো উন্নতি করতে পারবা না। মা বাবার দোয়া না ওরে সন্তান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন মায়ের খেদমত করলো। মা দোয়া করে দিল বাইজিদ বুস্তামির জন্য, আল্লাহ দোয়া কবুল করে নিল। বাইজিদকে বড় একজন আল্লাহওয়ালা হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। মা যখন অসুস্থ হয়ে পড়ে গেল, মা বলল, রে বাইজিদ, বাবা আমার অনেক পানি তৃষ্ণা লেগেছে, আমি অনেক অসুস্থ হয়ে পড়ে আছি, বাবা যদি একটু পানি পান করাও, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের জন্য পানি নিয়ে আসার জন্য রওনা। দূর থেকে পানি নিয়ে আসতে হবে। বাইজিদ বুস্তামি এইবার দূর থেকে পানি নিয়ে আসলো। এসে দেখে মা ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি আর মাকে ডাক দিল না। পানির গ্লাসটা নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলো কখন মা উঠে যাবে। এবং আমি আমার মাকে ডাক দিতে রাজি নয়, কারণ মায়ের ঘুম যদি আমি নষ্ট করে দেই মা কষ্ট পাবে। অতএব মায়ের ঘুম নষ্ট করা যাবে না। যখন মা উঠবে ওই সময় আমি পানি দিব। মা যখন এইবার গভীর রাত যখন তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে গেল, তাহাজ্জুদের নামাজ, ওই সময় তাকে বাইজিদ দাঁড়িয়ে আছে মায়ের সামনে। মা বলতেছে, রে বাইজিদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, ব্যাপার কি? তোমার হাতে পানি দেখতেছি, কারণ কি? বলে, মা তুমি যে পানি আমার থেকে চেয়েছো, আমি পানি নিয়ে আসার জন্য গিয়েছিলাম, এসে দেখি তুমি ঘুমায়া গেছো। আমি আর তোমাকে ডাক দিলাম না, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি রে মা। মা বলল, বাইজিদ তুমি আমাকে এত মহব্বত করো, ভালোবাসো, ও বাবা তুমি আমার বুকে চলে আসো। আর দেরি নয়। মা দোয়া করে দিল, আল্লাহ আমার বাইজিদকে বড় আল্লাহওয়ালা হিসাবে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইজিদের মায়ের দোয়া কবুল করে নিল। এবং এখনো পর্যন্ত বাইজিদ বুস্তামির নাম সকলের মুখে মুখে কিন্তু শোনা যায়, একমাত্র মায়ের খেদমত করার কারণে, মাকে মহব্বত করার কারণে। এজন্য আমাদেরকেও বাইজিদ বুস্তামির মতো হতে হবে, মা বাবাকে মহব্বত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।